নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিওর বিষয় হচ্ছে একটি নতুন গান, অযোগ্য সিনেমার। কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা আসছে, প্রসেনজিতের সঙ্গে তার জুটির সপ্তম সিনেমা, এবং ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের যে জুটি, সেই সমাদৃত জুটির 50তম সিনেমা। এমনিতে তো কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই একটু অন্যরকম কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়, আর সেই আশা ভরসার কথা যেটা বলেছিলাম সেটার নামই হচ্ছে কৌশিক গাঙ্গুলি। সাথে দুই দিকপাল অভিনেতা অভিনেত্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নতুন গান সুরিন্দর ফিল্মসের ব্যানারে এবং তাদের ইউটিউব চ্যানেলে চলে এলো। না তুই আমার হবি না, এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, আর সুর এবং কথায় রয়েছেন রণজয় ভট্টাচার্য। একটি কথা বলতে পারি, অদ্ভুত সুর এবং অদ্ভুত কথা। বহুদিন পরে একটা গান গুনগুন করার জন্য আসছে, যেটা আমি বলে থাকি যে গান দেখতেও সুন্দর এবং শুনতেও সুন্দর, সেই গানটাই গান হয় বর্তমানে। কেননা আমরা যখন পর্দায় দেখব সেটা একটা যেন দেখবার মতো হয়, আর শোনার ব্যাপারটা তো সবসময় পর্দায় দেখা বা দেখে গান শোনার প্রশ্ন আগেকার দিনে ছিল না, গানটা শুনতে হয়। তা সেই ব্যাপারে এই গানটি একেবারে আদর্শ। একটা ডায়ালগ দিয়ে শুরু করি ঋতুপর্ণা সেনগুপ্তর কণ্ঠের। দুয়ো রানীর মতন দুয়ো রাজাও হয়, কিন্তু তার গল্প কোনোদিন কেউ বলে না, তবে তার নাম ব্যাং রাজপুত্র। কেন, কার উদ্দেশ্যে বললেন বা কৌশিক গাঙ্গুলি মহাশয় বলালেন ঠিক পরিষ্কার নয়, তবে এই গানটি দিয়ে অনেক কিছু আন্দাজ করা যেতে পারে। তবে সেটা সবটাই যে সঠিক হবে সেটা বলতে পারি না, কেউই বলতে পারবেন না। তবে প্রাথমিকভাবে বোঝা গেল যেটা, দুটি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের ছেলেবেলায় একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছিল একে অপরের সাথে। সেই মুহূর্তগুলো মাঝে মাঝেই বড় হওয়ার পরে মনে পড়ে যায়। সম্ভবত এই ছেলেবেলার চরিত্র দুটি বড় হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে পর্ণা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে প্রসেন। দুটো নাম আমার খুব মনে ছুঁয়েছে। হয় না যে চট করে ধরে নেওয়া যায়, প্রসেন মানেই প্রসেনজিৎ আর পর্ণা মানেই ঋতুপর্ণা। বলা বাহুল্য, অনেক দিন পর বাঙালি উত্তম সুচিত্রার পরে একটি জুটিকে পছন্দ করেছেন। সেই জুটির নাম প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। আগেই বললাম তারা 50টি সিনেমা করে ফেলল, তাই 50তম সিনেমায় এসে তাদের সেই ম্যাজিক এখনো অব্যাহত। তবে যেহেতু সিনেমাটির নাম অযোগ্য, কে যোগ্য আর কে অযোগ্য বুঝতে একটু সময় লাগছে। গানটির মধ্যে দেখা যাচ্ছে একে অপরের সাথে মাখো মাখো কাছাকাছি অবস্থায় অবস্থান করছেন শিলাজিৎ আর ঋতুপর্ণা সেনগুপ্ত। তাহলে যোগ্যকে শিলাজিৎ আর অযোগ্যকে প্রসেনজিৎ? তাহলে ছেলেবেলার প্রসেনজিৎ কি এমন কিছু করেছে যে জন্য সে অযোগ্য? তার কি এরম কোনো কোয়ালিটি নেই যাতে সে ঋতুপর্ণার যোগ্য হয়ে উঠতে পারে ভবিষ্যতে সেই ছেলেবেলার থেকে বেরিয়ে এসে? অনেকগুলো প্রশ্ন মনে জেগে যায়। শিলাজিৎকে দেখা যাচ্ছে তাদের সন্তানকে খুব লালন পালন করছেন। মেয়ে সন্তানটির পায়ে সমস্যা আছে, তাকে নিয়ে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। মেয়ে সন্তানটি জগন্নাথ ধাম এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে সবসময় একটা বেষ্টিত থাকে, সেটাও দেখা যাচ্ছে। একটা সময় পুরীর সমুদ্রও দেখলাম, একটা সময় পুরীর জগন্নাথ দেবের মন্দিরও দেখলাম। এও দেখলাম শিলাজিৎ হয়তো পুরীর থেকে কিনে এনে মেয়েকে দেখাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছোট্ট মূর্তি। এই সব কিছু নিয়ে গানটা তো অদ্ভুত, আগেই বললাম, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আবার একটু কোথাও বেদনার সঞ্চারও করছে। কেননা প্রসেনজিৎকে দেখা যাচ্ছে ফিরে ফিরে ঋতুপর্ণা আর শিলাজিতের সংসারের দিকে নজর রাখছে, লুকিয়ে লুকিয়ে দেখছে সে কোথায় যাচ্ছে, সে কি করছে। এই বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে আরেকটি নাম, লিলি চক্রবর্তী। এবার এই লিলি চক্রবর্তী তাহলে এখানে কে, সম্পর্ক কি? তবে বোঝা গেল হয়তো
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মা হয়েছেন, গুমড়িয়ে কাঁদছেন, প্রসেনজিতের কষ্টটা উপলব্ধি করছেন, প্রসেনজিতের সঙ্গে পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যালবাম দেখে কিছু কথোপকথন করছেন। সব কিছু মিলিয়ে হতাশ আর শুধু সিগারেট হাতে ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে ওই অবস্থায় ভালো না লাগলেও এখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 30, 35, 40-এর বেশি বয়স হয়েছে বলে মেনে নেওয়া যাচ্ছে না, তার ফিগার, তার লুকস, সমস্ত কিছু মিলিয়ে। অবশেষে কি হলো বোঝা গেল না। হঠাৎ করে গানের মিউজিকের তাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটা রেলওয়ে ট্র্যাক দেখানো হলো, একটা চিতা দেখানো হলো জ্বলছে, আর বিষণ্ণ অবস্থায় ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখানো হলো। হঠাৎ করে রেলওয়ে ট্র্যাকের মধ্যে কতটা রক্ত ছিটকে পড়ল। বুঝতে পারলাম না এটা কি কারো আত্মাহুতি, হতে পারে যজ্ঞের বা অযজ্ঞের, বা এও হতে পারে টানাপোড়েল সহ্য না করতে পারে পর্ণাই চলে গেলেন। জানি না, গল্প ফাঁদ দে তো ভালো লাগে, কিন্তু সত্য মিথ্যা সেই মানুষটাই জানেন, কৌশিক গাঙ্গুলি মহাশয়। অপেক্ষা করে থাকতে হবে রিলিজ ডেটের জন্য, এবং বড় পর্দায় নিশ্চয়ই করে এই সত্য বা এই গল্প জানবার জন্য যেতেই হবে। আপামর বাঙালি এই জুটিটাকে যে বড় ভালোবাসে, সাথে ভালোবাসেন কৌশিক গাঙ্গুলি মহাশয়কে। তাই অপেক্ষায় রইলাম কবে সেই সুদিন আসবে আর আমরা একসঙ্গে গিয়ে দলবদ্ধভাবে আমাদের সকলের নিজের নিজের কাছের প্রেক্ষাগৃহে আমরা সিনেমাটি দেখব। আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। নমস্কার।